আজকের দিনে দাঁড়িয়ে সেই মেশিন গান, ক্রাইম থ্রিলার অথবা ওটিটির ডার্ক কন্টেন্টগুলো দেখতে দেখতে সবাই যখন মানসিকভাবে ক্লান্ত, তখন বনলতা এক্সপ্রেস যেন আ ব্রেথ অফ ফ্রেশ এয়ার। সিনেমা হল থেকে বের হওয়ার পরও কেন এই মুভির রেশ কাটে না? কেন চরিত্রগুলো আপনাকে ভাবায় অথবা এদের কিছু কথা আপনার মনে গেঁথে যায়? চলুন আজকে এই মুভির মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করি। গল্পটা খুব চেনা একটা পটভূমির, একটা শীতের রাতের কুয়াশাচ্ছন্ন ট্রেন জার্নি এবং একদল সম্পূর্ণ ভিন্ন ব্যাকগ্রাউন্ডের বিচিত্র কিছু মানুষ নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার এক ইন্ট্রোভার্ট ছাত্রী, ট্রেনের কামরায় লুঙ্গি পরা এক সাধারণ মফস্বলের মানুষ, একজন তরুণ ডাক্তার, মায়ের বাধ্যগত সন্তান অথবা একজন বদমেজাজি স্বামী, আর তাদের সাথে যুক্ত হওয়া এক রহস্যময় ব্যক্তিত্ব, যিনি এক একজনের ভেতরে লুকিয়ে থাকা সিক্রেট আর আফসোসগুলোকে চমৎকার হিউমারের সাথে বর্ণনা করে গেছেন। তবে এদের সবাইকে যদি ওয়ান ডাইমেনশনাল ভাবেন তবে বড্ড ভুল করবেন। সিনেমাটা আমাদের বেশ চমৎকার কিছু জিনিস শেখায়। আমরা ওপর থেকে মানুষকে দেখে যত দ্রুত জাজ করে ফেলি, আসলে মানুষের ভেতরের গল্পটা তার চেয়ে অনেক বেশি জটিল। সোশ্যাল সাইকোলজিতে একটা টার্ম আছে যাকে বলে ফার্স্ট ইমপ্রেশন বায়াস। আমরা কোনো মানুষের পোশাক, তার বাচনভঙ্গি অথবা তার সামাজিক অবস্থান দেখে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তার চরিত্র কেমন তার একটা স্কেচ আমাদের মাথার মধ্যে এঁকে ফেলি। এই সিনেমা আমাদের এই ভুল ধারণাটাকে বারবার ভেঙেছে। শুরুতে যে চরিত্রটা আপনার খুব বিরক্তিকর অথবা সাধারণ মনে হবে, ভোরের আলো ফোটার আগে আপনি আবিষ্কার করবেন তার ভেতরের গল্পটা কতটা গভীর, কতটা মানবিক। সে এক মন্ত্রী হোক অথবা ট্রেনের এক সাধারণ কর্মী অথবা ব্রিলিয়ান্ট কিন্তু ভীতু প্রকৃতির কোনো ছাত্র, সময়ের প্রয়োজনে সবাই নিজের স্বাভাবিকটা ছাড়িয়ে নিজের সেরাটা দেওয়ারই চেষ্টা করে। দিন শেষে আমাদের জীবনটাও যেন এই বনলতা এক্সপ্রেস। এখানে কেউ আপনার স্থায়ী সহযাত্রী নয়। চলতি পথে অনেকের সাথে দেখা হয়, কিছু দূর একসাথে পার করে, কিছু গল্প ভাগ করে নেয়। এরই মাঝে আপনার চিন্তা ভাবনা অনেকটাই বদলে দেয়। তারপর পরের স্টেশনে নেমে যায়। কেউ হুট করে না জানিয়ে নামে, কেউ আবার প্রয়োজনে নেমে যায়। অথবা যার সাথে আপনার প্রচন্ড মান অভিমান, হয়তো শেষ মুহূর্তে সেই আপনাকে টেনে তোলে অথবা নেমে গিয়েও আপনার মায়ায় ফিরে আসে। দিন শেষে এটা মানুষের গল্প, মানুষের পরিচয় অথবা পরিবর্তনের গল্প, অথবা নিজের অপারগতাকে ছাড়িয়ে নিজেকে খুঁজে পাওয়ার গল্প। আবার কারো জন্য গল্পটা তীব্র অনুশোচনার। হয়তো এ কারণেই কিছু গল্প শেষ হয়েও শেষ হয় না, বা এত সুন্দর একটা জার্নি যার রেশ রয়ে যায়, ঠিক যেমন আমাদের বনলতা এক্সপ্রেস। Honorable mention, থিয়েটারে চাইতেই পারো শুনতে পারা was absolute delight and I need a full version of ঠেকাই মাথা, নুহা সুমায়নের ক্যামিও আর সম্ভবত বাবার উদ্দেশ্যে বলা তার কথাগুলো। অলসো ক্লাইম্যাক্সের বেস্ট মোমেন্ট কোনটা জানেন? যখন মোশাররফ করিম মেশিন গানটা বের করে।